সোমবার রাতে বিলোনিয়ার রাজনগর সিপিআইএম অঞ্চল কমিটির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি নেতা মঙ্গল মালাকারীর নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা গভীর রাতে দরজা ভেঙে পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সহ যাবতীয় জিনিসপত্র ভাঙচুর করে। লেনিনের ছবিতেও কাদা লিপটে দেয় তারা। বিলোনিয়ার রাজনগর সিপিআইএম অঞ্চল কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিশদ জানব বিলোনিয়ার সিপিআইএম এর বিভাগীয় সম্পাদক তাপস দত্তের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার তাপস বাবু। হ্যাঁ, নমস্কার। অনেক অনেক স্বাগত হল্লা বলে আপনাকে। গতকাল রাতে যে ঘটনাটি ঘটলো, বিলোনিয়া রাজনগর অঞ্চল কমিটির অফিসে ভাঙচুর হয়েছে, এ ব্যাপারে আপনার কাছ থেকে বিশদ জানতে চাইব, কেন এবং কারা এই ঘটনা ঘটিয়েছে। প্রথমত ৩ তারিখ আমাদের রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে ফলাফল বেরোয়, সেই ফলাফল বেরোনোর পর থেকেই বিজেপি সমস্ত আক্রোশ আমাদের পার্টির উপর পড়ে এবং তার মধ্যে রাজনগরের অফিস, সেই অফিসটির উপর ওখানে আমাদের প্রথমে তো এই নির্বাচনে জেতার পর থেকেই এটা তাদের আক্রোশ। ৪ দিন থেকে ৫ দিনের মাথায় এই অফিস প্রথম আক্রান্ত হয়, সেখানে দরজা ভাঙচুর করার চেষ্টা করে। তারপরে এপ্রিল মাসে আমাদের এই অফিস, সেখানে যখন একটি দরজা খোলা থাকে, সেই দরজা দেখার জন্য এবং সেখানে অফিসে যায় আমাদের এলাকার বিধায়ক সুধন দাস। যাওয়ার পরে আমরা দেখি সেই অফিস সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে ওখানে ভাঙচুর করা হয়, সমস্ত দরজা জানালা ভাঙা হয়, টেবিল চেয়ার ভাঙা হয়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের অফিস আবার আমরা প্রাথমিকভাবে সারাই করে এটা বন্ধ করে আসি। কিন্তু মে মাসে আমরা দেখি মে মাসে আমরা দেখি যে সেই অফিসটিতে আবার সেখানে একটি দরজা খোলা রয়েছে। তখন এমএলএ সাহেব গিয়ে দরজায় তালা দেওয়ার জন্য যান এবং সেখানে যাওয়ার পরে এমএলএ সাহেব গিয়ে তালা দেওয়ার যে ব্যবস্থা করেন এবং ওই দিন রাতেই আমরা দেখি যে আমাদের এই অফিসটিতে আগুন দিয়ে দেওয়া হয় এবং পোড়ানোর চেষ্টা করা হয়। ওই মুহূর্তে ফায়ার ব্রিগেড এবং পুলিশ গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। তারপরে অফিসের কিছু অংশ এবং সেখানে পাশে দুটো দোকান, সেখানে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই অফিসটি খুলবার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে বামফ্রন্টের প্রতিনিধিরা এই অফিসটি খুলবার জন্য তারা যান এবং সেখানে গিয়ে তারা মেমোরান্ডাম দিয়ে এই অফিস খোলার ব্যবস্থা করতে বলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই অফিস খোলার জন্য সামান্যতম প্রশাসনিক কোনো উদ্যোগ তো নেই। গতকাল রাতে সেখানে নিউ ইয়ার মানানোর নাম করে বিজেপির সেখানকার স্থানীয় নেতা মঙ্গল মালাকার সহ আরো বেশ কিছু দুষ্কৃতিকারী সেখানে জড়া হয়। রাতে তারা সেখানে ফুর্তি করে, গান বাজনা করে, সেখানে তারপর আমাদের অফিসে যায়, অফিসের কিছু আসবাবপত্র নষ্ট করে, অফিসের মধ্যে আগুন দেয়। সেখানে লাইনের মূর্তি ছিল, সেই পোর্ট্রেট ছিল, সেই পোর্ট্রেটে তারা কালি লাগিয়ে দেয়। আমাদের যে অফিস উদ্বোধনের ফলক ছিল, সেই ফলকটিকেও তারা ক্ষতিগ্রস্ত করে। মূলত বাম গত 10 মাসে বিজেপি ওখানকার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালন করতে পারছে না। মানুষের ক্ষোভ এবং মানুষ রাস্তায় বেরিয়ে আসতে চাইছে। মানুষ যখন রাস্তায় বেরিয়ে এসে বামপন্থীদের খুঁজছেন, তখন এরকম একটি পরিস্থিতি বামপন্থীরা আবার জেগে উঠতে পারে, আবার রাস্তায় নামবে, এই আতঙ্ক তাদেরকে তাড়া করছে এবং সেই আতঙ্ক থেকে বিজেপি সমাজ বিরোধীরা পার্টি অফিসের উপর এই ধরনের হামলা চালায়। তাপস বাবু, গতকাল রাতের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? পুলিশের কাছে আমরা মামলা দিয়েছিলাম, পুলিশ গেছে, এনকোয়ারি করেছে, কিন্তু এর আগেও 3-3বার আমরা অভিযোগ করে জানিয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে গেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কখনোই দেখিনি কোনোদিনই কোনো আসামি সেখানে গ্রেপ্তার হয়েছে অথবা তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আমরা মনে করি যে পুলিশ যে ব্যবস্থা নেওয়া দরকার এবং পুলিশ ব্যবস্থা নিতে পারছে না, সেখানেও আমরা মনে করি যে তাদের নেতৃত্বের দিক থেকে এই সংকেত, যেখানে রাজ্য সরকারের দিক থেকে দাঁড়িয়ে অফিস ভেঙে দেওয়া হচ্ছে, যেখানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে জানিয়ে তিনি কোনো প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করছেন না, সেখানে স্থানীয় পুলিশ অফিসারদের ঘাড়ে কয়টি মাথা আছে যে তারা সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ফলে এরকম একটি পরিস্থিতিতে আমরা বলবো যে বিজেপির রাজ্য নেতৃত্বের তরফ থেকে এই ধরনের হামলা উজ্জুতি এবং সিপিএম কে টার্গেট করে তাদের অফিস ভাঙার জন্য এই চক্রান্ত হচ্ছে এবং এখানে বন্ধ হওয়ার কোন রকম কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। এবং আমরা মনে করি যে মানুষ ইতিমধ্যে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় সরব হতে শুরু করেছেন এবং অবশ্যই মানুষ তার প্রতিবাদে সামিল হবেন। এবং বিজেপি যারা সমাজ বিরোধী কাজ করছে, আমরা মনে করি বিজেপির মধ্যে এখন একটি ছোট্ট অংশ হলো যারা মনে করেন এই কাজগুলো অন্যায় হচ্ছে, তারা প্রতিবাদে এগিয়ে আসবেন, এই ভরসা আমরা রাখছি।
ধন্যবাদ তাপস বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ঘটনাটি নিয়ে বিশদ জানানোর জন্য। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিলোনিয়া বিভাগীয় সম্পাদক, সিপিএম এর বিভাগীয় সম্পাদক তাপস দত্ত।